ভাবুন তো, এক সকালে আপনি ঘুম থেকে উঠে শুনলেন আমেরিকা হঠাৎ করে ভারতের সবচেয়ে গুরুত্বপূর্ণ দুই সংস্থা র আর আরএসএসের ওপর নিষেধাজ্ঞা ঘোষণা করেছে। শুধু নিষেধাজ্ঞা নয়, ব্যাংক অ্যাকাউন্ট জব্দ, সম্পদ বাজেয়াপ্ত আর আমেরিকায় প্রবেশ সম্পূর্ণ বন্ধ। কিন্তু প্রশ্ন হলো, এই পরিস্থিতি কি সত্যিই তৈরি হতে পারে, নাকি এর পেছনে আরও বড় কোনো রাজনৈতিক খেলা চলছে? সম্প্রতি আমেরিকার একটি গুরুত্বপূর্ণ সংস্থা ইউএস কমিশন অন ইন্টারন্যাশনাল রিলিজিয়াস ফ্রিডম একটি রিপোর্ট জমা দিয়েছে। এই রিপোর্ট সরাসরি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ডেস্কে পৌঁছেছে, আর সেখানে স্পষ্টভাবে বলা হয়েছে আরএসএস এবং র এর ওপর টার্গেটেড স্যাংশনস আরোপ করা উচিত। এর মানে দুটি বড় পদক্ষেপ: সম্পদ জব্দ, ভ্রমণ নিষেধাজ্ঞা, ঠিক যেভাবে আমেরিকা রাশিয়ার বিরুদ্ধে করেছিল। কিন্তু এখানেই গল্প শেষ নয়। এই রিপোর্টে আরও একটি ভয়ঙ্কর প্রস্তাব আছে: ভারতকে কান্ট্রি অফ পার্টিকুলার কনসার্ন ঘোষণা করা। এর মানে ভারতে অস্ত্র রপ্তানি বন্ধ হতে পারে, আন্তর্জাতিক চাপ বহুগুণ বাড়তে পারে। এখন প্রশ্ন হচ্ছে, আমেরিকা কি সত্যি এত বড় পদক্ষেপ নেবে? তবে ভারতে আরএসএস নতুন করে বিতর্কে আসেনি। ইতিহাস বলছে 1948 সালে মহাত্মা গান্ধীর হত্যার পর প্রথমবার আরএসএস নিষিদ্ধ হয়েছিল, ইন্দিরা গান্ধীর জরুরি অবস্থায় দ্বিতীয়বার, আর 1992 সালে বাবরি মসজিদ ইস্যুতে তৃতীয়বার নিষিদ্ধ হয়েছিল। অর্থাৎ আরএসএসের উপর নিষেধাজ্ঞা একেবারেই নতুন বিষয় নয়। কিন্তু এবার পার্থক্যটা কোথায়? এবার আলোচনা হচ্ছে আমেরিকার মাটিতে। এখানেই ঢুকে পড়ে বড় রাজনৈতিক খেলা। ভারতের বিরোধী দল কংগ্রেস ইতিমধ্যেই বলেছে আরএসএস দেশের ঐক্যের জন্য হুমকি। এমনকি তারা দাবি করেছে আমেরিকার উচিত আরএসএসের ওপর নিষেধাজ্ঞা দেওয়া। এখন ভাবুন, দেশের অভ্যন্তরীণ রাজনীতি আন্তর্জাতিক স্তরে প্রভাব ফেলছে। এবার আসি সবচেয়ে অনিশ্চিত ফ্যাক্টর, ডোনাল্ড ট্রাম্পে। ট্রাম্পকে বোঝা সহজ নয়। কখনো পাকিস্তানকে কটাক্ষ, আবার কখনো প্রশংসা, কখনো আন্তর্জাতিক চুক্তি থেকে বেরিয়ে যাওয়া, আবার হঠাৎ অপ্রত্যাশিত সিদ্ধান্ত। অর্থাৎ তিনি কি করবেন সেটা কেউ নিশ্চিত করে বলতে পারে না। এই মুহূর্তে বিশ্ব পরিস্থিতিও জটিল। ইরান ইস্যুতে আমেরিকা চাপে, তেলের দাম বাড়ছে, হরমুজ প্রণালী নিয়ে উত্তেজনা, ইউরোপ, ভারত সবাই নিরপেক্ষ অবস্থানে। এই অবস্থায় ট্রাম্প ইতিমধ্যেই বলেছেন, উই উইল রিমেম্বার, মানে যারা আমেরিকাকে সমর্থন করেনি তাদের বিরুদ্ধে ভবিষ্যতে চাপ আসতে পারে। তাহলে কি এই রিপোর্ট শুধু একটি মানবাধিকার রিপোর্ট, নাকি ভারতের উপর চাপ তৈরি করার একটি রাজনৈতিক হাতিয়ার? কারণ বাস্তবতা হলো, আমেরিকার নিজস্ব ব্যবসায়িক স্বার্থ আছে। বোয়িংয়ের মতো কোম্পানি ভারতের উপর নির্ভরশীল। তাই পুরো অস্ত্র নিষেধাজ্ঞা বাস্তবে খুব কঠিন, কিন্তু চাপ সৃষ্টি করা সেটা খুবই সম্ভব। সবকিছু মিলিয়ে পরিস্থিতি পরিষ্কার। এখনও কোনো নিষেধাজ্ঞা লাগেনি, কিন্তু আলোচনা শুরু হয়েছে, এবং এই আলোচনা ভবিষ্যতে বড় সিদ্ধান্তে রূপ নিতে পারে। সবচেয়ে বড় প্রশ্ন, ট্রাম্প কি এই সুপারিশ ব্যবহার করে ভারতের ওপর চাপ তৈরি করবেন, নাকি এটাকে সরাসরি বাতিল করে দেবেন? যদি আগামীকাল সত্যিই র বা আরএসএসের ওপর আমেরিকা নিষেধাজ্ঞা দেয়, তাহলে ভারতের ওপর এর প্রভাব কতটা ভয়ঙ্কর হতে পারে বলে আপনি মনে করেন? কমেন্ট করে আপনার মতামত জানান।